Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well and practice English every day. তো যদিও এখন পরীক্ষা সবার পর থেকে শেষ, যারা ক্লাস 5 থেকে 10 অর্থাৎ 2026-এ যারা প্রত্যেকে যে যার ক্লাসে উঠবে 5, 6, 7, 9, 10, তো আজকে ক্লাসে আলোচনা করব তাদের জন্য প্রিভিয়াস আগে থেকে একটু সিলেবাস সম্পর্কে তাদের কাছে আলোচনা করিয়ে দেওয়া, যাতে তারা কি বিষয়গুলো নিয়ে পড়বে তারা ঠিক করতে পারে। তাই আজকের ক্লাসে তোমাদের জন্য আলোচনা করব ক্লাস 10-এর যারা 2026-এ ক্লাস 10 অর্থাৎ যারা এখন 9 থেকে 10-এ উঠলে, ঠিক আছে, তো তোমরা ইংলিশের কোন কোন টপিকগুলো বা কোন কোন চ্যাপ্টার রয়েছে তোমাদের কত নাম্বার করে তোমাদের করতে হচ্ছে আজকে আমি একটু আলোচনা করে দিই। প্রিভিয়াস আগে থেকে একটু জাস্ট আগে থেকে তোমরা পরিচয় করে নাও, এই চ্যাপ্টারগুলো তোমাদের থাকছে। তাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো শুরু করি। দেখো ক্লাস 10 তোমরা এখন তোমাদের যেটা একটু ভালো করে বুঝে নিতে হবে, কালিটা একটু আপচা হয়ে গেছে কারণ কালিটা কম আছে এখন, ঠিক আছে। তো প্রথমে দেখো তোমাদের একটা টপিক রয়েছে ফাদার্স হেল্প, দেখা যাচ্ছে প্রত্যেকের, এটা দেখো ফাদার্স হেল্প বলে লেখা আছে। ফাদার্স হেল্প এটা একটা প্রোজ, ঠিক আছে। ফাদার্স হেল্প বলে একটা পড়া তোমরা দেখতে পাবে, বই অনেকে হয়তো কালেক্ট করেছো। ফাদার্স হেল্প। 2 নম্বরে দেখো ফেবেল, এটা একটা কবিতা, ঠিক আছে, এটা একটি কবিতা, আমি বাংলা লিখলাম, এটা একটা পোয়েম, কবিতা। তারপরে 3-এ রয়েছে দেখো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, অর্থাৎ বাপুজি অর্থাৎ মহাত্মা গান্ধীর একটা পড়া। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, তোমরা জানো, তাহলে বাপুজির সেই যে মৃত্যু তাকে নিয়ে একটা পড়া রয়েছে। 4-এ আছে মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজস্ব সত্যিকারের একটা পরিবার, এটা একটা কিন্তু কবিতা, তাহলে এই কবিতা এটা একটা কবিতা। তারপর দেখো 5 নম্বরে রয়েছে আওয়ার রান অ্যাওয়ে কাইট, আমাদের ছুটন্ত একটা ঘুড়ি, মানে আমাদের যে ঘুড়ি ওড়ানো সেই উড়ন্ত একটা ঘুড়ি, ঠিক আছে। 6 নম্বরে রয়েছে সি ফেভার, এই যে সি ফেভার এটা একটা কিন্তু সি ফেভারটা কিন্তু একটা কবিতা, ঠিক আছে। সি ফেভার একটা কবিতা, সি ফেভার, ঠিক আছে। এবার রয়েছে 7 নম্বরে দ্য ক্যাট, দেখতে পাচ্ছ প্রত্যেকে, দ্য ক্যাট রয়েছে, এই ক্যাট মানে বিড়াল, বিড়াল সম্পর্কে অর্থাৎ বিড়ালের জীবন কাহিনী নিয়ে একটা আলোচনা করা হবে, এটা হচ্ছে দ্য ক্যাট, ঠিক আছে। এরপরে লাস্ট যেটা রয়েছে 8 নম্বর টপিকে দ্য স্নেল, শামুক, স্নেল এটা একটা কবিতা, ঠিক আছে। এই স্নেল সম্পর্কে এটা একটা কবিতা। তাহলে মোট কটা কবিতা হচ্ছে? 1, 2, 3, 4, আর 1, 2, 2, 3 আর এই ক্যাট 4টে পোয়েম, এই প্রোজ। তাহলে মোট টোটাল কটা? 8টা চ্যাপ্টার তোমাদের করতে হবে, 8টা টপিক। তাহলে এতদিন যেগুলো পড়ে এসে দেখো ক্লাস 5 থেকে শুরু করে 9 পর্যন্ত তোমরা যে চ্যাপ্টারগুলো করে এসছো প্রায় প্রত্যেক দেখবে 12টা 13টা এরকম করে 10-এর উপরে সব। কিন্তু এখন দেখো তোমরা 10-এ উঠে গিয়ে আরও অনেক কম চ্যাপ্টার পাচ্ছ, 1 থেকে 8টা করতে হবে, তার মধ্যে 4টে প্রোজ 4টে পোয়েম। তাহলে 1 মাসের সিলেবাস বড় জোর, কিন্তু এর ভেতরে অনেক অন্তর্নিহিত অর্থ আছে, প্রত্যেকটা লাইন বাই লাইন মিনিং জানতে হবে, ওয়ার্ড নোটস করতে হবে, প্রশ্ন উত্তর করতে হবে। এবার এখান থেকে তোমাদের একটা পোয়েম একটা প্রোজ থাকবে। এবার এখান থেকে তোমাদের পরীক্ষা থাকছে কত নাম্বার? 20 নাম্বার তোমাদের এখান থেকে করতে হবে, বুঝে গেল? 20 নাম্বার। এবার চলে যাচ্ছি, দেখো আর কি রয়েছে না, আনসিন রয়েছে। তাহলে আনসিন থেকে তো কি থাকবে সেটা পরের ব্যাপার, আমি চ্যাপ্টারের সিলেবাস আলোচনা করছি তাই আমি এটা লিখলাম। আনসিন থেকেও 20 নাম্বার, ঠিক আছে। 40 নাম্বার এখানে এগুলো করতে হচ্ছে। এরপরে রয়েছে কি না গ্রামার, তোমাদের জন্য কি গ্রামার রয়েছে একটু ভালো করে দেখে নাও। কোন গ্রামারগুলো করব? দেখো আর্টিকেল প্রিপোজিশন করতে হবে প্রত্যেকে, এখন 5 মানে সব ক্ষেত্রে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। ফর্মস অফ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম ব্র্যাকেটে দেওয়া থাকবে, সেটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম বসাতে হবে, যেগুলো করে এসছো আবার করতে হবে। এরপর রয়েছে ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এটাকে বলবো গ্রুপ ভার্ব, ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব হলো। এরপর রয়েছে জয়নিং বা সিনথেসিস, যেটাকে বলা হবে জয়নিং। আর রয়েছে স্প্লিট, আর কি না স্প্লিট করতে হচ্ছে ন্যারেশন আর ভয়েস চেঞ্জ এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে যার মধ্যে সব কিছু রয়েছে, ঠিক আছে। আর এর মধ্যে গ্রামারের শেষে থাকবে ভোকাবুলারি, যেটা আনসিন থেকে যে খুঁজে বার করতে হবে 4টে, সেটা তো রয়েছে। মোট টোটাল এখানে তাহলে 20 নাম্বার, তাহলে এখান থেকেও 20, এই টপিকগুলো থাকছে 20, 20, 40, 20, 60, বোঝা গেল? মানে ফাইনাল পরীক্ষার জন্য হয়ে যাচ্ছে এটা জাস্ট, কিন্তু তোমাদের তার আগে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ রয়েছে, সেগুলো তো করতেই হবে, 50 নাম্বার করে পরীক্ষা দিতে হবে, 40 নাম্বার করে। তো যাই হোক, এবার দেখো, এবার আমরা একটা রাইটিং স্কিল, এবার রাইটিং স্কিলে কি থাকছে এটা হচ্ছে বড় বিষয়, যে রাইটিং স্কিলের মধ্যে কি কি তোমাদের ক্লাস 10-এ উঠে রাইটিংগুলো প্র্যাকটিস করতে হবে। এবারে তোমরা সাজেশান পেয়ে যাবে যে এবছর কোনগুলো পড়বে, সেগুলো পরের ব্যাপার, আগে সব প্র্যাকটিস করতে হবে। দেখো রাইটিং স্কিল আমি ছোটো করে লিখছি, তোমরাও লিখতে পারো, অনেকে তুলে নিতে পারো। রাইটিং স্কিলে কী থাকবে দেখো, লেটার রাইটিং, ঠিক আছে, লেটার রাইটিং থাকবে হলো, প্যারাগ্রাফ রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, স্টোরি রয়েছে, স্টোরি রাইটিং,
এবারে এই লেটারের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, সেগুলো আছে তার মধ্যে, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং, দেখো তারপরে রিপোর্ট রয়েছে, দেখো রিপোর্ট রাইটিং, ঠিক আছে। আর তারপরে রয়েছে দেখো ফ্লো চার্ট মানে প্রসেসিং, এই যে প্রসেসিং, ফ্লো চার্ট মানে যেটা প্রসেসিং আমরা বলি। এইগুলো মেন টপিকগুলো, লেটার, প্যারাগ্রাফ, স্টোরি, রিপোর্ট, ফ্লো চার্ট বা প্রসেসিং। আর রয়েছে কি না নোটিশ রাইটিং, তোমরা দেখতে পাচ্ছ, নাহলে সাইটে লিখবো আর একটু। আর কি রয়েছে দেখো নোটিশ রয়েছে, নোটিশ রাইটিং একটা আলাদা রাইটিং রয়েছে, নোটিশ রাইটিং তোমরা জানো, করেছো 9-এ নোটিশ রাইটিং। আর রয়েছে সেটা হচ্ছে সামারি, ঠিক আছে, সার সংক্ষেপ, সামারি রাইটিং বলে একটা রাইটিং রয়েছে, ডায়লগ রয়েছে, ঠিক আছে, ডায়লগ রাইটিং, এগুলো ইত্যাদি ইত্যাদি রয়েছে। ডায়লগ রাইটিং, ডায়েরি রাইটিং, এগুলো রয়েছে। মেন লেটার, প্যারাগ্রাফ, স্টোরি, রিপোর্ট, ফ্লো চার্ট বা প্রসেসিং, নোটিশ রাইটিং, সামারি রাইটিং, এগুলো করতে হবে। এখান থেকে 30 নাম্বার তোমাদেরকে পেতে হবে এই ফাইনাল পরীক্ষার জন্য। 30 নাম্বার, 3টে থাকবে, যেভাবে তোমরা ক্লাস 9-এর লাস্ট পরীক্ষাতে করলে 3টে 10 নাম্বার করে, ঠিক একই রকম 20, 40, 20, 60 আর 30, 90 নাম্বার। আর 10 নাম্বার তোমাদের থাকছে ওটা প্র্যাকটিক্যাল বা কিছু যেটা হয় স্কুল থেকে 10 নাম্বারের, সেটা করতে হবে। তাহলে এই টোটাল সিলেবাস তোমরা এখন ক্লাস 10-এর জন্য অবশ্যই এগুলো করবে, কভার করবে। যদি ভালো লাগে অবশ্যই, আরেকবার বলি ভিডিওটা শেষ করার আগে, আর বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেল নতুন এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন করতে একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী সিলেবাস নিয়ে আলোচনা করবো।